হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের বাড়িতে চিকেন এসেছিল, তাই আগে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দেবো, তারপরে অল্প একটু তেল দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। হয়ে গেলে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, আলু সবগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে পেস্ট করে নিয়েছি। তারপরে উনুন ধরিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। তেল গরম হলেই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে পাঁচফোড়নে দিয়েছিলাম লঙ্কা, এলাচ, তেজপাতা, জিরে। দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালারের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু তেল। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবং আমি মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা জড়ানোর জন্য। ভালো করে মিক্স করে হালকা করে ভেজে নিয়ে অল্প পরিমাণে মশলাটাকে ভালো করে গ্রেভি তৈরি করার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা ফুটে গেছে, এবার এর থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। এই তো মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। হালকা করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জুস তো ভালো লাগে না, তাই কম করেই জল দিয়ে দিচ্ছি। মাংসটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়। এই তরকারি ফুটে এলে ঢাকনা দিয়ে দেবো।
তরকারি হয়ে এসেছে, এবারে ঢেলে নেব। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে, খেয়ে জানাবো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। কি